খাবো চা এখানে। চাটা শেষ। কি কেমন লাগতেছে? জীবনে তো নৌকায় ঘুরতে পারলাম না আমার নিয়ে। আজকে একটা নিউ ব্লগ শুরু করতেছি। আমি চলে গেছিলাম আমার ব্লাড টেস্ট দেওয়ার জন্য হরমোনের। এই যে তোমরা আমাকে খাসি বলো, তোমরা আমাকে ভর্তি বলো, তোমরা আমাকে এটা বলো এটা বলো, আসলে আমার কোনো কষ্ট লাগে না। বিকজ আমি তো খাই এত মোটা হই নাই, বা আমি ইচ্ছা করে মোটা হই নাই। আমার হলো হরমোনের প্রবলেম। আসলে যখন আমরা কাউকে কমেন্ট করি বা অনেক মোটা এটা সেটা, আমরা জেনে বুঝে কমেন্ট করা উচিত, মানুষকে হার্ট করা উচিত না। কারণ অনেক ধরনের ওষুধ থাকতে পারে অনেক মানুষের, যেমন আমার হরমোনের প্রবলেম, ঠিক আছে। এই যে আমি 2 শিশি ব্লাড দিয়ে আসছি, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় সে স্লিম থাকুক, সে ফিট থাকুক, সে সুস্থ থাকুক, ঠিক আছে। কেউ কিন্তু ইচ্ছা করে মোটা হয় না। সো আমিও চাই না, আমিও অনেক সচেতন। আমিও চাই না যে আমি মোটা হই। আমি চাই যে আমি অনেক স্লিম থাকি, আমি অনেক শুকনো থাকি, আমাকে দেখতে লুকিং বিউটিফুল লাগুক আমাকে, ঠিক আছে। অনেক কিছু যাই হোক, আমরা রওনা দিতেছি। অনেকদিন পর আবার একটু বের হইলাম রাকিবের সাথে। রাকিবের সাথে আসলে আমার বের হওয়া হয় না। তো আমি এখন চলে যাচ্ছি উত্তরাতে, আমার কিছু কেনাকাটা আছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুট করলাম। আমি হসপিটালের ব্লগ নেই, কারণ আমার পছন্দ না হসপিটালে ব্লাড দেওয়া, বা অনেক মানুষজন থাকে, অনেকে পছন্দ করে না ব্লগ নেওয়া। তো আমি বের হয়ে ওইখান থেকে আমি এখন আমরা আছি 11:30তে, আমরা চলে যাবো উত্তরাতে। তো স্টার্ট করতেছি ব্লগটা। अरे गाड़ी मान लो वो हम अपने कर सकते हैं मान लो फिर सकते हैं मुझे नाम मुझे मान सकते हैं তো আমরা উত্তরা যাওয়ার সময় এখানে আমরা কখনো প্ল্যান করে আসলে কোনো কিছু করতে পারি না। তো আমরা ভাবলাম যে রোদও যেহেতু আছে, শুটটা সুন্দর হবে, আমরা একটা শুট নিব। একদম আনপ্ল্যান। আমাদের লাইফে সবকিছু যা কিছু হয় সব আনপ্ল্যান হয়। আমরা যদি প্ল্যান করে কোনো কিছু করতে চাই, জীবনও সে প্ল্যান আমাদের কমপ্লিট হয় না। যাই হোক, এখন আমরা বোটিং করব এখানে। দেখি এখন রোডটা না গেলেই হয়। তো আপনার রাকিব ভাইরা বলছিলাম যে উত্তরা থেকে যখন ব্যাক করি বাসার দিকে তখন করব। আপনার রাকিব ভাই বললো যে না, আগে করে তারপর আমরা উত্তরার দিকে যাব। তো চলেন দেখি বোটিং করি, দেখি করতে পারি কিনা। আমি না কালকে রাতে স্বপ্ন দেখছি, জানো আমি নৌকা চালাইতেছি। রাকিব, হ্যাঁ বাস্তব হয়ে গেছে এটা। আমি যাব না। না না, এটা বাস্তব হয়ে গেছে। আরিয়ান বুঝো নাই, বোটিং করতে হলে আমি যাব না। আমি কালকে রাতে স্বপ্ন দেখছি জানো। क्या बोटिंग करवा চলো, बोटिंग वाले तो हम আমি করব আমি তো এটাই বললাম, যখন এটা নামে নিয়ে আসি 10 মিনিট তো আরিয়ান যাবে না। আরিয়ান এখানে বসে আছে, আরিয়ানকে বসায় রাখছে এই জায়গার মধ্যে। আরিয়ান এখানে বসে থাকুক, আমি আর আপনার রাকিব ভাই যাচ্ছি। তুমি এখানে বসে থাকো, বসে থাকো। এত দুর্বল, তুমি তো অনেক দুর্বল বুঝছো, তুমি অনেক দুর্বল টাইপের একটা বাচ্চা। থাকো তুমি বসে। এই যে রাকিব উঠতেছে এখানে। এর পানি আছে সমস্যা নাই তো চলো, আমি জানো স্বপ্ন দেখছি যে আমি নৌকা চালাচ্ছি। রাকিব একটা ছবি তো একদম নিতে হবে এখানে। দাঁড়ায় রাকিব, রাকিব রেডি, একটা ছবি নিয়ে নি। নো আল্লাহ বিসমিল্লাহ, উঠলাম আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহ। হ্যাঁ আহ, কত বাজে ভাই বাজে হইতাছে 1 ঘন্টা, এখন 25 বাজে 1 ঘন্টা। আধা ঘন্টা আর আমার ছেলেটা নিয়ে নিতাম যদি। আরিয়ানকে ভাইয়া, আমার ছেলেটাকে দেখবেন কিন্তু, হ্যাঁ। নো দাও। এবার তুমি ভিডিও নাও করছো হ্যাঁ পিছলা গেল না পরে তাহলে শেষ ওকে, সমস্যা নেই। আমরা যাচ্ছি আরিয়ানকে রেখে। রাকিবকে নেই। হ্যাঁ রাকিব, নৌকা তো ঘুরতে পারলো না ওরা নিয়ে। আরিয়ান মিস করলাম আরিয়ান আসবা, আসো। রাকিব তো জীবনে আমাকে নৌকা নিয়ে ঘুরতে পারলো না, যে বডি গ্রোথ। সো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের শেষ সবকিছু। প্রচুর বাতাস, বাতাসে চুল টুল কিছু করতে পারতেছি না। এখানে মাছ টাছ আমরা অনেক কিছু দেখে ফেলছি, রাইট রাকিব? বাবু দেখে ফেলছি।
এই যে রাকিব কিছু বলো। কিছুই বলার নাই, মনে শান্তি নাই, তাও বউরে নিয়ে বাড়ি তুইছে। বউ অসুস্থ, বাচ্চা বোর্ডিং ভয় পায়। বাচ্চাকে তুমি রাখতে তো আমাকে দেখাচ্ছ না, দেখাচ্ছ আকাশকে, নীল আকাশ। নীল আকাশকে দেখানি, তোমাকে দেখাচ্ছি। এবার আমাকে দেখাচ্ছ। যাই হোক, মাঝে মাঝে বোর্ডিং করতে ভয় লাগে। প্রাকৃতিক কক্সবাজারে আমার সাথে তোমার এই শখ বেশি। আমার সব বোর্ডিং এর সব বেশি, মাছ ধরা সব বেশি। আমার এই গ্রামের প্রকৃতি খুব ভালো লাগে। যাই হোক, কথা বলো। কি কথা বলবো, আর কথা বলার মতো কিছু নাই, শেষ। আমার চুল টুল সব এলোমেলো, একদম অবস্থা খারাপ বাতাসে। এখন আমাদের শেষ, আমাদের হয়ে গেছে আমার টাইম, না, হাফ এন আওয়ার হয় নাই। মাত্র 15 মিনিট, 20 মিনিট হয়েছে। আর তার আর কয় মিনিট আছে? আরো 15 মিনিট, 10 মিনিট। ওই ঘুরাতে ঘুরাতে যেতে যেতে আমাদের 10-15 মিনিট শেষ হয়ে যাবে, রাইট? মুখটা ক্লিন করলাম পানি নিয়ে আগে, কারণ ওই পচা পানিটা আমার মুখের মধ্যে পড়ছে। তারপর দেখলাম এখানে আইসা যখন চা করে, এখন আমরা করবো করে তারপর আমরা চলে যাবো উত্তরাতে। উত্তরার কাজগুলো শেষ করে তারপর ব্যাক করবো বাসায়। আরিয়ান কেমন লাগতেছে? তুমি তো বোটিং করলা না। না, আমি প্রকৃতি দেখছি। আরিয়ান প্রকৃতি দেখছে। আরিয়ান প্রকৃতি দেখেছে। আরিয়ান হলো প্রকৃতি প্রেমিক না? দূর থেকে দেখে মানুষ এনজয় করে, আর আরিয়ান দেখে। আচ্ছা আচ্ছা। এটা কি ফেনা ফেনা হয় এটা করলে? যে মেশিন দিয়ে করে এটা তারা হাতে করে ফেলা। এটা হরলিক্স না? না, এটা মার আচ্ছা, কি এটা? ও আমার গাল কই? আচ্ছা আচ্ছা। সো চা নিলাম, এত মানে গুড়িয়ার দাম তো হয়ে গেছে, এখন যদি একটু চা না খাই হয় না। হ্যাঁ, আরিয়ান খাবার কক্সবাজার বিচে কেমন লাগতেছে? লাগলে তো নিমুই। অবশ্য কক্সবাজারের মতো এটা, কারণ এই রোদ্রে পুরি আমরা কক্সবাজারের ভিডিও বানাই, কক্সবাজার ঘুরি আমরা, কক্সবাজার এই এরকমই। ওইখানে একটু বেশি গরম, এখানে একটু কম গরম আর কি। এই হ্যাঁ, না একটু ঢেউটা কম। এটা তো যে কাকড়া বিচ আছে না, কাকড়া বিচের খালের পানিটা। ছোটবেলা খাওয়া নাই দাঁড়িয়ে এটা না, আমরা ছোটবেলা এটা খাইছি, ফ্লেভারটা